আজকে আমি বানাতে যাচ্ছি পনিরের রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি আমুলের পনির। পনিরটাকে একবার ধুয়ে নিয়েছি। এইখানে নিয়েছি কাজু, মগজগুটি, গোটা শস্য আর পোস্ত। এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এবার ভিজিয়ে রাখা কাজু, মগজগুটি যা যা ভিজিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তারপর দিয়ে দিব নুন, দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। গরম হয়ে গিয়েছে তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব একটু মিষ্টি, নুন স্বাদ মতো, দিয়ে একটু মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এইবার কাজু পোস্ত যা যা গ্রাইন্ড করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার খানিকটা সময় ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে আর একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকে আমার পোস্ত পনিরের রেসিপি রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আর ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।